আর সুপ্রিয় ভাস্তা ভাস্তিরা, দুটো কথা কোয়ার জন্য আজকে আসনু। মনে করেছিলাম যে কোনো ভিডিও বানাবইলে, হঠাৎ করে এক ভাইস্তে মনে করো যে ফোন দিছে, দেখছে কেরে বা তোমরা বলে সব বেহেস্তে যা টিকিট দিয়ে দিচ্ছ আওয়ামী লীগ লিডারের। আমি শালা তো মহা মুসিবতে পড়ে গেলাম যে আওয়ামী লীগ লিডারের আমরা আবার বেহেস্তের টিকিট দিয়ে দিচ্ছি, মানে মানে কারা কি, মানে ওই যে পুরানা কথা আবার মনে করো। একে তো মনে করো আমি নানান বিষয়ে টেনশনের মধ্যে আছি, তারপরে মনে করো ধরাস করে এই ধরনের কথাবার্তা শুনলে কার ভাল লাগে কও? মানে ওই যে পুরানা কথা, মানে ওই যে কোন এক বিএনপি লিডার কছে না যে প্রত্যেক দিন জিয়ার নাম নিলে নাকি বলে, জিয়া রহমানের নাম নিলে নাকি বলে বেহেস্ত নিশ্চিত, মানে তেলের খনি লিয়ে নাকি মেয়াদ উত্তীর্ণ সবুজ ঘাস পাতা খায় নাকি কি খায়, এরকম কথা কছে বাপু আমরা জানি না। এই লিয়ে বলে দিকে সমালোচনা করছে। মানে ওই লোক করছে যে গত 17 বছরে বিএনপি মানে আওয়ামী লীগের লিডাররা যতবার মানে জিয়াউর রহমান নাম লিছে, মনে করো জিয়াউর রহমান নাম লিয়ে কইতো না যে হচ্ছে হলো জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা আসিল্লে, তারপরে জিয়াউর রহমান খারাপ, জিয়াউর রহমান ভালো না, জিয়াউর রহমান স্বৈরাচার, হ্যাঁ, তারপরে জিয়াউর রহমান পাকিস্তানের অনুচর, নানা কথা কিন্তু কছে। দিনের মধ্যে প্রত্যেকটা যদি আওয়ামী লীগ লিডার ভাষণ দিছে, তাহলে জিয়ার গোষ্ঠী উদ্ধার করতে লেগে মনে করো যে জিয়া তারেক জিয়ার মনে করো যে 100 বার নাম লিছে কম করে। আলোচনা মনে করো যে তারে উন্নয়নের আলোচনার থেকে বিএনপি এবং জিয়াউর রহমানের গেল্লা কিন্তু তারা বেশি করছে। তাহলে সেই শর্তে যদি ভোট না দিয়ে যদি খালি জিয়াউরের নাম নিয়ে যদি কেউ বেহেস্ত নিশ্চিত করতে পারে, তাহলে পরে আওয়ামী লীগ লিডাররা আগে যাবে। কারণ তারা 17 বছরে এতবার নাম লিছে জিয়াউর রহমানের বা তারেক জিয়া বা বেগম খালেদা জিয়া বা জিয়াউর রহমান সংশ্লিষ্ট যত নাম লিছে, তারা তো আগে বেহেস্ত পাওয়া যাবে। এই যখন ঘটনা, তখন তাহলে বুঝো আমার তো মাথায় হাওলায় দিছে। এদিকে আমি আছি নানান টেনশনে মনে করো। আচ্ছা, আমরা ভোটের অধিকার, মানে আমারও তো জনগণের যেটা কথা, সেটা হচ্ছে ভোটের অধিকারটা পাওয়া নাকি। আর ভোট দিয়ে কি হয় কত? মানে ভোট দিয়ে আমরা একটা নেতা নির্বাচন করি, সেই নেতার নিজস্ব কোনো কথা আছে? আমরা কিন্তু মার্কা দেখে খালি ভোট দিই। তুমি একটা চিন্তা করে দেখো, আমার নেতা নির্বাচন করি আমরা মার্কা, সেই মার্কাটা যারা সংখ্যাগরিষ্ঠ হয় তারা কিন্তু যা সরকার গঠন করে। এখন সরকার যে গঠন করে সে মনে করো যে প্রধান সরকার প্রধান হয়, তার কথাই কিন্তু শেষ কথা। মনে করো আইন বিচার বিভাগ, স্বাধীনতা, পুলিশ প্রশাসন, পিডিআর, আর্মি থেকে শুরু করে সব কিন্তু তোমার এই মানে প্রধানমন্ত্রী যে হয় তার কথাতে কিন্তু মানে হচ্ছে। তাইলে এখন আমাকে বুঝাও, তাহলে জনগণ আবার কি, আমরা ভোট দিলেও তো পারি না, ভোটও দিতে পারি না, কয় বলে ভোট দেওয়া হয়ে গেছে। না হলে মনে করো যে মনোনয়ন কারা পায় চিন্তা করে দেখো। যারা চাঁদাবাজ সন্ত্রাসী পরীক্ষিত যারা, তারা ধরো বড় নেতা, তারা মনোনয়ন পায়। তার দুর্নাম ছাড়া কোন নেতারা আছে আশপাশে তোমার যদি দেখো? তাহলে বাপুরে এই যদি মানে তাহলে আমাদের পরিবর্তন সংস্কার করে থেকে আসলো কও? একটা দেশ জাতি সংস্কার হবি, আমরা তো একটা উদ্ধার চাচ্ছি নাকি? তাহলে উদ্ধার চাইতে গেলে কি করা লাগবে? মানে আমার মাথা আউলায় যাচ্ছে, বুঝতে পারছো? যদি একটা মার্কা দিয়েই ভোট হয়, তাহলে মার্কা দিয়ে ভোট হলে আমার সংবিধানে ক্ষমতা দিচ্ছে মনে করো যে মার্কার মালিক যে দলটা, তারা তারা কোটি কোটি টাকা দিয়ে মনোনয়ন কিনবি, কিনে নিয়ে মনে করো যে এমপি হবি। আমার মনে করো মাঠ পর্যায়ে ভোট কেনার সময় কি টাকা দিয়ে ভোট কিনবি? আমার দেশ সহ পার্শ্ববর্তী দেশ সব জায়গায় কিন্তু একই সিস্টেমে দাঁড়ায় গেছে, এরকম একটা ব্যাপার। তার মানে টাকা দিয়ে ভোট কিনবি, বা তারপরে হচ্ছে তোমার এই তারা এমপি হবি, মন্ত্রী হবি, প্রধানমন্ত্রী হবি, তার কথা তখন দেশ চলবি। মানে সাধারণ মানুষের ধরো যে আমার ধরো এলাকার ধরো যে যারা ভাই ব্রাদার ছিল, বড় ভাই সব মানে সব বিভিন্ন নামে নাম, হাত কাটা, কান কাটা, চোখ কাটা, পা কাটা, বিভিন্ন সব নামের আগে বিশেষণ ছিল। তারা যা করে তারা মনে করো পুলিশের হাতে ধরা পড়ে না, পুলিশের হাতে ধরা পড়লে তারা একদিনে জামিন পাওয়া যায়। এই যে কালচার, এই কালচার তাহলে নষ্ট মানে শেষ হবি না। তাহলে মানে কিভাবে আসলে দেশের উন্নতি হবি? জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, জনগণের তারা জনগণ ভোট না হয় দিল বুঝলাম, জনগণ কিসে করে ভোট দিবি? নিজের ব্যক্তিত্ব বজায় রেখে ভোট দিবি কিনা? মার্কার বাইরে মানে মাথা ওলায় যাচ্ছে, বুঝলে? আবার কেউ হচ্ছে সংবিধান ঠিক থাকুক, কেউ হচ্ছে সংবিধান পরিবর্তন হোক, কেউ সংবিধান বাতিল হোক, মানে নানান টেনশনে চারদিকে মনে করো অস্থির অবস্থা। যে বাপু তোমরা একটু মন্তব্যে কও তো, তোমরা আসলে কি চাও, জনগণ কি চাইছে? হ্যাঁ, আমার তো মনে করো নানান খিদেবি টেনশন হচ্ছে।
হ্যাঁ, এর মধ্যে কেউ করছে যে আওয়ামী লীগের জীবনও ফিরে আসতে পারবি না, কেউ করছে চমৎ পাইতে আছে, বিভিন্ন ডিজিটাল স্ক্রিনে মনে করো ভাইসে উঠছে, ভয়ঙ্কর রূপে ফিরবে। এই যদি অবস্থা হয়, হ্যাঁ, কেউ করছে জামাতের সাথে জোট বাঁধিচ্ছে, কেউ হচ্ছে বিএনপির মধ্যে আওয়ামী লীগের প্রেতাত্মা ঢুকে যাচ্ছে। মানে পেঁয়াজের উপরে পেঁয়াজ, এত পেঁয়াজ জোট ভেঙে কবে দেশ মুক্ত হবি রে বা। আমার তো টেনশনে, মানে খালি টেনশন করলে খালি হালাত রে দেয় আর মুতা সাবে কি হবি বন রে বাবা। ভালো থেকো তোমরা, মতামত দিও।